প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুদ্ধ পরিস্থিতি নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জনগণের ভোগান্তি না বাড়িয়ে কিভাবে সেটা মোকাবেলা করা যায় সেই চেষ্টাই করা হচ্ছে। জেলা প্রশাসকদের উদ্দেশ্যে তিনি জানান, সবসময় পছন্দের পদে পদায়ন পাওয়ার মানসিকতাই জনপ্রশাসনকে দুর্নীতিপরায়ণ বা অপেশাদার করে তোলার অন্যতম কারণ। রোববার সকালে সচিবালয়ে নিজের অফিস থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন 4 দিনের জেলা প্রশাসক সম্মেলন। মাঠ পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এটাই নতুন সরকারের প্রথম সভা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সরকার আমলে প্রতিটি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানকে অকার্যকর করে ফেলা হয়েছিল। রাষ্ট্রকে ঋণগ্রস্ত করা হয়েছিল দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে। ফ্যাসিবাদী শাসন আমলে দুর্নীতি, লুটপাট রাষ্ট্র এবং জনগণকে ঋণগ্রস্ত করে ফেলেছিল। সেই শাসন আমল 30 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে কি হয় তা 12 ফেব্রুয়ারি প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সেটি আপনারা প্রমাণ করেছেন 12 তারিখের নির্বাচনে। অপরদিকে যদি আপনাদেরকে কাজ করতে না দেওয়া হয় তাহলে কি হতে পারে সেটি আমরা 14, 18 বা 24-এ দেখেছি। আমি সেই ডিটেইলে গেলাম না। সবসময় নিজেদের পছন্দের পদে পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মানসিকতাই কিন্তু জনপ্রশাসনকে হয়তোবা দুর্নীতিপরায়ণ এবং অপেশাদার করে তোলার অন্যতম একটি কারণ। এটি আমি মনে করি এভাবে, বিষয়টিকে আমি এভাবে দেখি। আমার ধারণা এই পর্যবেক্ষণের সাথে আপনারা অনেকেই, সবাই না হলে অনেকেই বোধহয় খুব একটা দ্বিমত পোষণ করবেন না, বিশেষ করে যারা প্রফেশনাল আপনারা। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা, মোবাইল কোর্ট পরিচালনা জোরদার এবং সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় পর্যায়ে কাজ করার জন্য ডিসিদের প্রতি নির্দেশ দেন সরকার প্রধান। বর্তমানে যুদ্ধ পরিস্থিতি ও নতুন সরকারের সামনে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে জনগণের ভোগান্তি না বাড়িয়ে আমরা সকলে মিলে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করা যায় সেটি হচ্ছে আমাদের চেষ্টা বা অব্যাহত চেষ্টা। সেটা এবারে মন্ত্রিপরিষদ বিভাগের বাছাই করা 498টি প্রস্তাব নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন সরকারের নীতি নির্ধারকরা। সম্মেলনে মোট 34টি অধিবেশনে সবচেয়ে বেশি স্বাস্থ্যসেবা বিভাগ থেকে 44টি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় ঐক্যই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। মনিরুল ইসলাম, ইন্টু, ATN নিউজ, ঢাকা।